আমার নিজের ক্ষেতে প্রচুর পরিমাণে লকট ধরছে, ভীষণ ভালো লাগছে এসে দেখে। বন্যার পরে লকটগুলো আসলে টিকে গেছে, এইটাই বড় কথা। অনেক ফল ধরছে, চারপাশ থেকে ভর্তি গাছে, এবং অনেকগুলো তুলে নিয়েছি খাওয়ার জন্য, যেগুলো ভর্তি হয়েছে তুলে নিয়েছি। এখনো গাছে ভর্তি একদম। এদিকে যে ডাঁটা শাক হয়েছে, বন্যায় সব কিছু নষ্ট হয়ে গেছে, সব গাছগুলো আমার পড়ে গেছে। নিম গাছ, পেয়ারা গাছ, কৃষ্ণচূড়া, বাতাবি, সব গাছ আমার পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে ক্ষেতই একদম। তার মাঝখান থেকে কিছু কিছু গাছ টিকে গেছে, কিন্তু এখন পর্যন্ত ক্ষেতটা পরিষ্কার করা হয়নি। পরিষ্কার করা হলেই দেখা যাবে। দেখো আমার ক্ষেতের কি অবস্থা, আমার ডোবাটায় অনেক জল জমে আছে। সব থেকে ভালোই লাগলো যে ফলগুলো আছে, অন্তত নিজেদের গাছের ফল 2-4টা খেতে পারবো, এটাই বড় কথা। যে বন্যা গেছে, খুবই খারাপ অবস্থা ক্ষেতের। লোক দিয়ে এখন 2-3 দিন এইগুলো পরিষ্কার করে গুছাতে সময় লেগে যাবে। এই কর্নারে খুব সুন্দর একটা ঢেঁড়স গাছ টিকে গেছে, একটা না 2টা 3টা, ওপাশে আছে একটা। এই কটা গাছ টিকলে তাও মোটামুটি দেখা যায় কি হয়। বেগুন গাছ, এই যে মরিচ গাছ, আম গাছে আম ধরেছিল কিন্তু আমগুলো পড়ে গেছে, নেই। একটা আম আছে, এটাও থাকবে কিনা বলা যায় না। গত বছর যে কাঠা হয়েছে চড়ে খেয়ে নিয়েছে, এবছরও আবার হয়েছে। এখনও হয়েছে, মুকুর আছে, এপাশে মুকুর আছে, আম ধরছে, কিন্তু আম টিকবে কিনা বলতে পারি না, সৃষ্টিকর্তা ভরসা।